গাইস আজকের ভিডিওতে নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের অফিসিয়াল ব্র্যান্ড না দেখাতে পারলে চ্যানেল আনসাবস্ক্রাইব করে দিও। বলেন কি? হ্যাঁ গাইস, অবশ্যই চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিবা। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতেও গিভঅ্যাওয়ে রয়েছে, তোমরা 14,000 ভিডিওতে লাইক কমপ্লিট করবা, ততগুলো উইকলি আমি তোমার জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। হ্যাঁ, তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে কনফার্ম একটা ফেরিটুল ইভেন্ট নিয়ে, যে ফেরিটুল ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নতুন একটা ডো ইমোট নিয়ে ফেরিটুল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। লাস্ট বেড ইভেন্ট হিসেবে কিন্তু কি করা হচ্ছে, এই ইমোটের ফেরিটুল ইভেন্টে কিন্তু আসছে আমাদের গেমের ভিতর। আর এখানে কিন্তু স্পিনের যে প্রাইস সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু স্পিনের প্রাইসটাও তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। 9 ডায়মন্ড, 19 ডায়মন্ড এবং লাস্ট স্পিনটা থাকবে কিন্তু 499 ডায়মন্ডের। আর ফার্স্ট স্পিনটা তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে মারতে পারবা। কারণ যদি এই ডো ইমোটটা ভালো লেগে থাকে তার অবশ্যই কিন্তু ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এটা আসবে হচ্ছে আমাদের এই মাসেই। হ্যাঁ গেছে, আমাদের এই মাসের 23 তারিখ অথবা 24 তারিখ অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে ফেরিটুল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পারবা। তো কারো বের করার ইচ্ছা থাকলে অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর ফেরিটুল ইভেন্টের যে অফিসিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল ব্যানার, তো তোমরা শিওর থাকতে পারো 23 তারিখ অথবা 24 তারিখ অবশ্যই তোমরা কিন্তু এই ফেরিটুল ইভেন্টে দেখতে পারবা গেমের ভিতরে। তো এবার আসে হচ্ছে আপকামিং একটা গুরুরাল বান্ডেল নিয়ে, যে বান্ডেলটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি, একটা মেল বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমাদের আপকামিং সময় বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য কি করা হচ্ছে, গুরুরাল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে এই বান্ডেলটা স্পিন মেরে বের করতে পারবা। তো গুরুরাল ইভেন্টের ভিতরে কিন্তু বান্ডেলটা রাখা হয়েছে, এর পাশাপাশি কিন্তু এখানে কিন্তু একটা বাইকের স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। তো গুরুরালের ফ্রি বান্ডেলটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তো তোমরা শিওর থাকতে পারো আমি তোমাদেরকে যে বান্ডেলটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু হচ্ছে আমাদের আপকামিং গোল্ড রয়্যাল বান্ডেল। এছাড়াও কিন্তু নেক্সট মাসে কি করা হচ্ছে, ফ্রি ফায়ার কিন্তু অফিসিয়াল ভাবে গাইস সোলে মুভির সাথে কোলাবরেশন করতেছে। আর সোলে মুভি কোলাবরেশন স্পেশাল তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিকশা দেখাচ্ছে। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার এর ফার্স্ট কিন্তু একটা রিকশার স্ক্রিন আসতেছে গেমের ভিতরে। সো এটা তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা মিশন কমপ্লিটের মাধ্যমে। এছাড়াও কিন্তু এই ফ্রি ইভেন্টের ভিতরে সোলে মুভির যে আফতার ব্যানার সেগুলো কিন্তু রাখা হবে, যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। সো আফতার ব্যানারগুলো তোমরা কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে নিতে পারবা। এছাড়াও কিন্তু কোলাবরেশন স্পেশাল একটা ইমোট ডিজাইন করা হচ্ছে, যে ইমোটটা তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। সো এই ইমোটটা কিন্তু কি করা হচ্ছে, পেইড ইভেন্টের মাধ্যমে আসবে। তো সমস্যা নেই, পেইড ইভেন্টটা তোমাদেরকে রিভিউ করতেছি। এছাড়াও কিন্তু আরো অন্য আইটেম দিয়ে ডিজাইন করা হয়েছে, সিডি ডিজাইন করা হয়েছে এবং কি আরো কিছু আইটেম দিয়ে ডিজাইন করা হয়েছে, যেগুলো তোমরা কিন্তু একদম ফ্রিতে ক্লেম করতে পারবা মিশন কমপ্লিটের মাধ্যমে ইভেন্ট থেকে। আর সোলো মুভির যে ইমোটটা সেটা কি করা হচ্ছে তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ফেরিটুল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো ফেরিটুল ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম সোলো মুভির এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবল করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। আর এখানে কিন্তু ফার্স্ট স্পিনটা তোমরা ফ্রিতে নিতে পারবা। ফার্স্ট স্পিনটা ফ্রিতে করতে পারবা, তারপরে কিন্তু তোমাদের ডায়মন্ড দিয়ে স্পিন মারতে হবে। অর্থাৎ টোটালি কিন্তু 1000 মতো ডায়মন্ড এখানে স্পিন মারলে কিন্তু তোমরা ফেরিটুল ইভেন্ট থেকে ইমোটটা বের করে নিতে পারবা। তো ইমোটটা মোটামুটি আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর এটা আসবে হচ্ছে এই মাসের 22 তারিখ। গাইস, নিউজ পাচ্ছে যে এই মাসের 22 তারিখ ভোর 4টার পর ফেরিটুল ইভেন্টের মাধ্যমে কিন্তু ইমোটটা অ্যাভেলেবল করা হবে। তার জন্য ফেরিটুল ইভেন্ট প্লাস কনফার্ম ডেটটা তোমাদেরকে বলে দিলাম। সো দেখা যাক গাইস কি করা হয়। এটার অফিসিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কিন্তু আবারও এটার বিষয়ে জানাবো। এখন শুধুমাত্র পিজিএক্স এর ভিডিওটা হাতে পেয়েছি, তার জন্য গাইস এটা রিভিউ করে দেখিয়ে দিলাম। ফ্রি একটা বাইকের স্কিনের মিশন নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। নারুটো কোলাবরেশন স্পেশাল তোমরা কিন্তু এই বাইকের স্কিনটা একদম ফ্রিতে ক্লেম করতে পারবা। আর এই মিশনটা স্টার্ট করা হবে হচ্ছে 23 তারিখ থেকে। হ্যাঁ গাইস, 23 তারিখ থেকে কিন্তু তোমাদের এই মিশনটা স্টার্ট করা হবে এবং কি 31 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের এই মিশনটা থাকবে। তো এই টাইমের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু মিশন কমপ্লিটের মাধ্যমে এটা নিতে হবে। এছাড়া কিন্তু গেমের ভিতর প্রাইম লেভেল বাড়ানোর জন্য কিন্তু একটা মিশন দেওয়া হয়েছে, 200% আর্নিং এর কিন্তু একটা মিশন দেওয়া হয়েছে। তোমরা যদি গাইস এই টাইমের মধ্যে টপ আপ করো তাহলে কিন্তু 200% তোমরা এখান থেকে বোনাস পেয়ে যাবে। মানে নরমালি যখন তোমরা টপ আপ করো তখন কিন্তু বেশ একটা পয়েন্ট দেয় না প্রাইম লেভেলের, বাট এখন তোমরা যদি গাইস টপ আপ করো সেক্ষেত্রে কিন্তু 200% পর্যন্ত তোমরা পয়েন্ট পেয়ে যাবে। তো প্রাইম লেভেলের নতুন এই সিস্টেমটা অনেকে বুঝতেছো না, তার জন্য এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কয়েকটা M187 এর স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট নিয়ে,
যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের প্রি-অ্যাক্সেস ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোটালি গেস 3টা M187 স্ক্রিন রেখে দেওয়া হয়েছে। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট আসবে। আর এই রিং ইভেন্টের ভিতরে যেহেতু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান M187 স্ক্রিনটা রেখে দেওয়া হয়েছে, সো ইভেন্টটা আসার পরে কিন্তু ওয়ান পাঞ্চ ম্যান M187 স্ক্রিনটা থাকবে না, এটা কিন্তু এখান থেকে রিমুভ করা হবে। রিমুভ করে কিন্তু অন্য আইটেম ডেট দেওয়া হবে, মানে অন্য গানের স্কিন কিন্তু এখানে দেওয়া হবে। কারণ হচ্ছে ওয়ান পাঞ্চ ম্যান M187 স্ক্রিনটা কিন্তু একটা কোলাবরেশন গান, এর জন্য কিন্তু এটা কোলাবরেশন ছাড়া কখনো রিটার্ন করা হবে না। তার জন্য গাইস আমি তোমাদেরকে যেমনটা বললাম যে এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু নতুন M187 স্কিন, এছাড়া কিন্তু এখানে আর 3টা M187 স্কিন এড করে কিন্তু অবশ্যই আমাদের গেমের ভিতরে রিং ইভেন্টটা আসবে। আর রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস হেলোন ইভেন্ট স্পেশাল। হ্যাঁ গাইস, হেলোন ইভেন্ট যখন স্টার্ট করা হবে তখন অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম এই রিং ইভেন্টে কিন্তু গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবে। সমস্যা নেই গাইস, একটু ওয়েট করে এটা যখন অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল নিউজ বেরিয়ে আসবে তখন কিন্তু অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটা বলে দিব। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছে যে হেলোন ইভেন্ট স্পেশাল কয়েকটা M187 স্কিন নিয়ে আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট কনফার্ম হয়ে গিয়েছে, তার জন্য রিং ইভেন্টটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে নারুটো চ্যাপ্টার 3 নিয়ে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে নারুটো চ্যাপ্টার 3 কিন্তু ফ্রি ফায়ার অফিশিয়াল ভাবে আনতেছে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু নারুটো চ্যাপ্টার 1+2 আসছে। তো এখানে কিন্তু ফ্রি ফায়ার অনেক পরিমাণ বিজনেস করেছে, তার জন্য কি করা হচ্ছে নারুটো চ্যাপ্টার 3 কিন্তু আনতেছে গেমের ভিতর। যেটা ট্রেলারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু নারুটো চ্যাপ্টার 3 এর একটা ট্রেলার রিভিউ করতেছি। আর ট্রেলারের ভিতরে তোমরা যে বান্ডেলগুলো দেখতেই পাচ্ছ এগুলা কিন্তু নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। তো নারুটো চ্যাপ্টার 1 এবং গাইস নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল কিন্তু গেমের ভিতরে অনেকগুলো আইটেম ডেট ডিজাইন করা হয়েছিল, ইমোট প্লাস অ্যানিমেশন এবং কি বান্ডেল ডিজাইন করা হয়েছিল। এইভাবে কিন্তু নারুটো চ্যাপ্টার 3 তেও কিন্তু এরকমই করা হবে, অনেকগুলো ইমোট প্লাস অ্যানিমেশন এছাড়া কিন্তু আরো কয়েকটা বান্ডেল ডিজাইন করবে। এগুলা কিন্তু নারুটো চ্যাপ্টার 3 স্পেশাল আমাদের গেমের ভিতরে अवेलेबल করা হবে। আর নারুটো চ্যাপ্টার 3 টা আসবে হচ্ছে গাইস আমাদের নেক্সট আপডেটের পরের আপডেটে। গাইস নেক্সট আপডেটের পরের আপডেটে অবশ্যই তোমরা কিন্তু নারুটো চ্যাপ্টার 3 আমাদের গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। আর সেই স্পেশাল অনেকগুলো আইটেম ডেট কিন্তু গেমের ভিতরে এড করবে। যেহেতু গাইস এখন ট্রেলারটা হাতে পেয়েছিলাম তার জন্য ট্রেলারটা রিভিউ করলাম। আর গাইস কয়েকদিনের মধ্যে কিন্তু আমাদের গেমের ভিতরে মিনি একটা আপডেট দেওয়া হবে, সেই আপডেট স্পেশাল কিন্তু গেমের ভিতরে কিছু আইটেম ডেট এড করা হবে, নতুন কোলাবরেশন স্পেশাল। এগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কিছু আইটেম ডেট রিভিউ করতেছি, এগুলা কিন্তু আমাদের এই মিনি আপডেটের পর গেমের ভিতরে এড করবে এবং গাইস ইভেন্ট আকারে अवेलेबल করা হবে। এছাড়া কিন্তু দুটো ইমোট ডিজাইন করা হয়েছে। তো ইমোটটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। প্রথমত তোমাদের কিন্তু একটা ইমোট রিভিউ করতেছি। সো ইমোটটা কিন্তু এড করা হবে, এর পাশাপাশি গাইস তোমরা আরেকটা ইমোট দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর। তো দুইটা কিন্তু প্রায় একই থিমে ডিজাইন করা হয়েছে, শুধুমাত্র কিন্তু এখানে মানে নৌকা অথবা বুট বলতে পারো এগুলা কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো ইমোটটা তোমরা কিন্তু আনলিমিটেড ভাবে দিতে পারবা। আর এই আইটেম ডেটগুলো নিয়ে ইভেন্ট আসবে হচ্ছে নারুটো ইভেন্ট চলে যাওয়ার পর। হ্যাঁ গাইস, নারুটো ইভেন্ট চলে যাওয়ার পর কিন্তু গেমের ভিতরে একটা মিনি আপডেট দেওয়া হবে কয়েক এমবি। আর সেই আপডেটের পরে কিন্তু গেমের ভিতরে এই আইটেম ডেটগুলো এড করা হবে ইভেন্ট আকারে। সমস্যা নেই গাইস, ইভেন্টগুলো হাতে পেলে অবশ্যই তোমাদের রিভিউ করব, যেহেতু নিউজ পাচ্ছি মিনি একটা আপডেট দেওয়া হবে এবং কি আইটেম ডেটগুলো নতুন করে এড করা হবে গেমের ভিতরে, তার জন্য এগুলো রিভিউ করলাম। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ফল্ট ইভেন্ট নিয়ে। হ্যাঁ গাইস, আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে নেক্সট ইভো ফল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার হাতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো নেক্সট ইভো ফল্ট ইভেন্টের যে অফিশিয়াল ব্যানারটা সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে নেক্সট ইভো ফল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার। আর নেক্সট ইভো ফল্ট ইভেন্টের ভিতরে যে গান স্কিনগুলো রাখা হয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু AK-47 এর স্কিন, এক্সিমেট্রির স্কিন, এছাড়াও কিন্তু আমাদের ইভো স্কার এবং কি এখানে কিন্তু ইএমপির স্কিন রেখে দেওয়া হয়েছে। তো এই চারটা স্কিন কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ইভো ফল্ট ইভেন্টের ভিতরে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য अवेलेबल করা হবে। আর নেক্সট ইভো ফল্ট ইভেন্টে এড করা হবে হচ্ছে গাইস নেক্সট মাসের 2 তারিখে। সেপ্টেম্বর মাসের 2 তারিখে অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে ইভো ফল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানার প্লাস অফিশিয়াল পিজিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই अवेलेबल করা হবে। যেহেতু অফিশিয়াল ব্যানার রিভিউ করলাম এর জন্য কিন্তু একটা লাইক আশা করতে পারি। সো যারা এখনো ভিডিওতে লাইক করো না অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করে দাও। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজাদ বর্ডার পর বলতে ভোর 4টার পর কি করা হচ্ছে, তোমরা স্ক্রিনের উপর যে রিং ইভেন্টটা দেখতেই পাচ্ছ এই রিং ইভেন্ট কিন্তু আজ ভোর 4টার পর अवेलेबल করা হবে। এছাড়া গাইস আজাদ বর্ডার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দেবো। সো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।